কোটি কোটি শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। যে মহান রব আমাদেরকে দয়া করেছে, আমাদেরকে সুস্থ রেখেছে, হাসপাতালে রাখেন নাই, বিপদের মধ্যে রাখেন নাই, তার মহান জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে এনে আমাদেরকে হাজির করেছেন। এই জন্য সকলেই সেই মহান রবের দরবারে কোটি কোটি শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। জুমার দিন সম্মানিত উলামায়ে কেরামগণ উপস্থিত, মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক আলহাজ সাইদুর রহমান সাহেব ভাইজান সহ দূর দূরান্ত থেকে আগত এবং অত্র এলাকার আমার প্রাণপ্রিয় ভালোবাসা আশিকান জাকেরান ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, সকল শ্রেণী সকল পেশা এবং পর্দার আড়ালের মা বোনদের প্রতি আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিন এই মহা মুসিবতের জামানায় এই সময়টা আমাদের প্রত্যেক পায়ে পায়ে ঈমান হারার অবস্থা, যে জামানায় সেই জাহিলিয়াতের জামানার মতো শুরু হয়ে গেছে। হালাল হারাম আমরা চিনি না, জায়েজ নাজায়েজ বুঝি না, পাক নাবাক মানি না, ফরজ ওয়াজিব সুন্নাত নফল এগুলো আমরা করতে চাই না। কোরআন ও হাদিসের কথা বললে সাথে সাথে বাধা চলে আসে। এটাই তো সেই জাহিলি থেকে ছিল। তফাৎটা হলো যে ওই জামানায় পরিপূর্ণ ছিল আর এই জামানায় অধিকাংশ হয়ে গেছে। ঠিক না ঠিক? সেই জামানায় মহান রব্বুল আলামিনকে আমাদেরকে যতটুকু ঈমানের অধিকারী করেছেন, আমাদেরকে আল্লাহ তাআলার শুকর আদায় করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে যে তিনি যেন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হিসেবে কবুল করেন। বলেন আমিন। আমিন। আমার প্রিয় ভাইরা, জুমার দিন অত্যন্ত ফজিলতপূর্ণ দিন, অত্যন্ত বরকতপূর্ণ দিন। এই দিনটি চতুর্থ আসমানে ফেরেশতাদের মাঝে ঈদের দিন হিসাবে তারা উদযাপিত করে। সুবহানাল্লাহ। এই দিন গরিবদের জন্য হজের দিন, এই দিন গরিবদের জন্য কোরবানির দিন, এই দিন অসংখ্য নফল ইবাদতের সওয়াব পাওয়ার দিন। যারা বাসা থেকে এসেছেন প্রতি কদম এক এক কদম মানে এক এক পায়ে আল্লাহ তাআলা আপনাকে 1 বছর নফল ইবাদত করার সওয়াব দেন। আমাদের সাথে সাথে যারা এসেছেন তাদের আমলনামায় একটি লাল উট কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। মসজিদে আসার পরে কোনো কথা বলবেন না, ইমাম সাহেব যা বলেন মনোযোগ সহকারে শুনবেন, খুতবা শুনবেন, নামাজ আদায় করবেন জামাতের সাথে, সালাম ফেরানোর সাথে সাথে আপনার আমলনামায় একটি কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। যে সওয়াবের মধ্যে কোনো ভেজাল নেই। যারা হজ করতে যায়, উমরা করতে যায়, এই টাকায় যদি ভেজাল থাকে উমরা হজ হবে না। কিন্তু এই জুমার দিনে যে হজের সওয়াব, এটার কোনো ভেজাল নাই। এই ভেজাল। দ্বিতীয় পর্যায়ে যারা মসজিদে প্রবেশ করেছেন তাদের আমলনামায় একটি লাল গাভী কুরবানি করার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তারপরে যারা আসবেন তাদের আমলনামায় একটি বকরি কুরবানি করার সওয়াব দিয়ে দিবেন। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তার প্রিয় নবী প্রিয় উম্মত হিসেবে ছোট ছোট আমলের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলা বড় বড় বেশি বেশি নেকি দিয়ে দেন, যাতে করে তার প্রিয় নবী প্রিয় উম্মতদেরকে অন্যান্য নবীদের উম্মতের তুলনায় বেশি সওয়াবের অধিকারী করে তাদের আগে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাইতে পারে।
কাজগুলো যদি আমরা করতে চাই, এটা জোর করে করা সম্ভব? আইন করে করা যাবে? হ্যাঁ, আইন তো আছেই, আল্লাহর আইন, দেশীয় আইন, কিন্তু আমরা কি সব মানি? কথা বলেন, মানি কিনা? মানি না। হারাম, হারাম আল্লাহ তাআলা নিষেধ করেছেন। হারাম মানে কি? আল্লাহ তাআলা নিষেধ, এটা খাওয়া যাবে না, পড়া যাবে না, ব্যবহার করা যাবে না। এটা কোথায় আছে? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যা কিছু আমাদেরকে হারাম করে দিয়েছেন, এই হারাম জিনিসগুলো আমাদেরকে হারাম মনে করতে হবে। এটা হলো ঈমানদারের কাজ। আর যেগুলো হালাল সেগুলো হালাল মনে করতে হবে। এখন আমরা যদি সেই হালালকে হারাম মনে করি আর হারামকে হালাল মনে করি, তাহলে ঈমান থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। তো এগুলো যদি আমরা মানতে চাই আর এগুলো যদি আমল করতে চাই, তাহলে এর মূল যে কাজ হলো আল্লাহ, আল্লাহ রাসূলের উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং ভালোবাসা রাখা। পরিপূর্ণ বিশ্বাস এবং ভালোবাসা রাখা। তাই মহান রব্বুল আলামিনের প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী মুসলিমের হাদিস। আমার দয়াল নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার আওলাদ, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার পিতামাতা এবং তোমার সম্পদ, এমনকি সবচেয়ে তোমার কাছে প্রিয় তোমার জান, এই জানের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি নবী আমার সুন্নাত এবং আমাকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হওয়া যাবে না। বুঝেন নাই? বুঝছেন? আবু জাহেল আল্লাহর মানত কি মানত না? আবু জাহেলের বাড়ি হলো কাবার কাছে, কাবাগরের কাছে হলো আবু জাহেলের বাড়ি, তার একটু পাশেই হলো দয়াল নবীজির বাড়ি। দয়াল নবীজিকে আল্লাহ তাআলা তার প্রিয় বন্ধু বানিয়েছেন। সেই জায়গাটা এখন লাইব্রেরি, বইয়ের ঘর। আর আবু জাহেলের বাড়ি কাবার কাছে, কিন্তু সেই আবু জাহেলের বাড়ি পোশাক পায়খানা বাথরুম বানায় আছে। এটা হলো একদম দৃষ্টান্ত দুনিয়ার মানুষের জন্য, কিন্তু যারা বুঝবে না, ওয়ামাই ইউদ্রিলহু ফালা হাদিয়া লাহু, তাদেরকে দুনিয়ায় হেদায়েত করার মতো আর কেউ নাই। আল্লাহ তাআলা যাকে হেদায়েত করবে সে সহজে বুঝে নেবে, আর যার কপালে হেদায়েত নাই হাজার বুঝাইলেও সে বুঝবে না। আবু জাহেলের কাছে 12,000 বার দয়াল নবীজির মুজিজাগুলো প্রকাশ করেছেন আর বলছেন, চাচা আপনি কালিমা পড়েন, ঈমান আনেন। আর আবু জাহেল বারবার বলতো যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমার হাতে যে জাদু আছে, এই জাদুর হাতে আমি কখনোই মুসলমান হব না, কারণ তুমি জাদুকর। আসলে ও জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল, তিনি নবী, তিনি পিতামহ, কিন্তু সে তার ভাতিজা লাগে, এই অহংকারের কারণে সে মুসলমান হয় নাই, আল্লাহ তাআলাকে তার কাছ থেকে বিশ্বাস করে নাই। কিন্তু সে জানতো আল্লাহ আছে। সে কিন্তু যেদিন বদরের যুদ্ধে দয়াল নবীর সাথে যুদ্ধ করার জন্য যায়, 17 রমজান, সেদিনও কাবাগর তাওয়াফ করে, কাবাগর ধরে আমার দয়াল নবীর বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে নালিশ করে যায়, আমি যেন যুদ্ধে জয়লাভ করি। বলে আউযুবিল্লাহ। যুদ্ধ করতে যায় আল্লাহ রাসূলের সাথে, আর আল্লাহ তাআলার কাছে দোয়া করে যায় কাবাগর ধরে। কাবাগর ধরলেই কি শুধু দোয়া কবুল হবে? লাইন মতো করলে হবে, বেলাইতে করলে হবে না। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এই ভালোবাসা যতক্ষণ পর্যন্ত আপনার আমার অন্তরে পয়দা না হবে, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ তাআলার ভালোবাসাও পাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু
কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি নবী আমাকে ভালোবাসো, আমাকে অনুসরণ করো। ফাত্তাবিউনি মানে আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমাকে ভালোবাসো, আমি যা বলি তা মানো, আমি যা নিষেধ করি তা বর্জন করো। সুবহানাল্লাহ। না কইলে অসুবিধা কি? না কইলে অসুবিধা আছে? কইলে আওয়াজ না কইলে কোনো অসুবিধা নাই। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো হলো জান্নাতের ফল বলা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এটা জান্নাতের ফল। একবার সুবহানাল্লাহ বললে, একবার আলহামদুলিল্লাহ বললে, একবার আল্লাহু আকবার বললে, এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাগুলি আল্লাহ তাআলা নেকিতে ভরপুর করে দেবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, হে রাসূল, বন্ধু আমার, আপনি বলেন আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে চাও, দাবি করো, তাহলে যেন আপনার ইত্তেবা করে, আপনাকে ভালোবাসি, তাহলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। মাইয়াত্তাবিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ, আমার আল্লাহ বলেন আমি নবী, আমার নবীর ইত্তেবা যে করবে, আমার নবীর কথা যে শুনবে, সে যেন আমি আল্লাহ আমার কথাই শুনলো। বলেন সুবহানাল্লাহ। কারণ দয়াল নবী জীবনে কখনো আল্লাহ তাআলার হুকুম ছাড়া কোনো কথা বলেন নাই, কোনো কাজ করেন। এটা আল্লাহ তাআলার দয়া। প্রিয় ভাইরা আমার, যারা বলেন ওস্তাদ লাগে না, মুর্শিদ লাগে না, পীর লাগে না, কোনো কিছুই লাগে না, তাহলে আল্লাহ তাআলা একা একা এই সমস্ত মানুষকে হেদায়েত দিয়ে দিতে পারতেন। নবী রাসূলের দরকার ছিল না, ছিল না? নবী রাসূলের দরকার ছিল কি? আল্লাহই তো হেদায়েত দিতে পারতেন। যাও তুমি আমার কথা মতো চলো, অন্তরের ভিতরে আল্লাহ তাআলা দিয়ে দিতেন। কিন্তু আল্লাহ তাআলা এই সিস্টেম রেখেছেন যে যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে যারা ধর্ম মানে না, জাহেল, যারা জাহেল মানে হলো আরবিতে বলা হয় জাহেল, বাংলায় বলা হয় মূর্খ, এই মূর্খদেরকে দ্বীনের পথে আনার জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। আমার দয়াল নবীজির পরে বেলায়েতের যুগ, নবীজির সাহাবায়ে কেরাম, তারপর তাবেঈন, তাবেঈন এর মাধ্যমে, ওলি আল্লাহদের মাধ্যমে, কামেল ওলামায়ে কেরামদের মাধ্যমে আল্লাহ তাআলা তার দ্বীনকে প্রতিষ্ঠিত রেখেছেন, কিয়ামত পর্যন্ত রাখবেন। দয়াল নবীজি হলো খাতামুন নবিয়্যিন, তারপরে কোনো নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত দ্বীন জারি রাখবে কারা? আমার দয়াল নবীজি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার উম্মতের মধ্যে যারা আলেম হবে, আলেম কারা? এটা কিন্তু আমি প্রায় আপনাদের বলি, যার মধ্যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, পূর্ণাঙ্গ জ্ঞানের অধিকারী, তারা হলো কামেল আলেম। তাদের কি বলা হয়? ওলি, আল্লাহর ওলি। কোরআনের ভাষায় আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই জ্ঞান যারা অর্জন করে, তারা আমি আল্লাহ আমাকে ভালোবাসে, আমার রাসূলকে ভালোবাসে, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। বলে সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন অনেক ওলামায়ে কেরাম ওয়াজ পড়েন, সবাই তো কোরআন পড়ে না, আরে আমাদের ওয়াজ অনেকেই শোনেন হাসরের ময়দানে। আমি সেদিন কিতাবে পড়লাম যে এক শলাকা, মানে চোখে যে সুরমা লাগাই, এর একটা শলাকা 3 ইঞ্চি পরিমাণ। আবার কোন কোন রেওয়াজ আছে 1 বিঘা, কোন জায়গায় বলা আছে 1 হাত। এই মাথার উপরে যখন সূর্য থাকবে হাসরের ময়দানে, সমস্ত মানুষ, কারো গায়ে কোনো পোশাক থাকবে না, উলঙ্গ থাকবে, গুনাহ অনুযায়ী কারো হাঁটু পরিমাণ, কারো কোমর পরিমাণ, কারো এই বুক সমান, কারো গলা সমান। ঘামের মধ্যে তারা হাবুডুবু খাবে, টেনশন থাকবে, পেরেশানিতে থাকবে, মাথার উপরে সূর্য থাকবে, মানুষ এত পেরেশান থাকবে যে একজন সবাই উলঙ্গ, কিন্তু কারো দিকে কেউ তাকানোর সুযোগ পাবে না। যার চিন্তায় সে ব্যস্ত থাকবে যে আমার আমল নামাকে সামনে থেকে ডান হাতে আসে নাকি পিছন থেকে বাম হাতে আসে, আমি কি আজকে নাজাত প্রাপ্তদের দলে থাকবো নাকি জাহান্নামীদের দলে থাকবো, এই পেরেশানিতে এত টেনশনে থাকবে যে কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। কিন্তু সেদিন 7 ধরনের 7 প্রকারের লোক আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পাবে।
এটা হাদিস শরীফে আছে। কারা? তার মধ্যে একজন হলো ওই যুবক যারা যুবক বয়সে সকল ধরনের গুনাহ থেকে বিরত থাকে, জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে, জান্নাতের লোভে, জান্নাতের আশায়। এই সমস্ত যুবকেরা যাদের বয়সটা হলো পাগলা ঘোড়ার মতো, যেখানে যেই দিকে মনে চায় সেই দিকে দৌড়ায়, যা মনে চায় তাই করে, যেখানে মনে চায় সেখানে চলে যায়। এই যুবকেরা যদি এই সময়টা আমার দয়াল নবীজির আদর্শে তার জীবনটা গঠন করে, আমার দয়াল নবীজি বলেন ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলার আরশের নিচে তার ছায়া হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তার কি ওই মাথায় সূর্য ওঠার টেনশন আছে না? কথা বলেন আছে? নাই। ওই শাসক অথবা ইমামগণ যারা বিচার করে, বিচারক, যে সমস্ত বিচারকেরা সঠিক বিচার করে, ন্যায় বিচার করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ন্যায় বিচারকদেরকে হাসরের ময়দানে তার ওই আরশের নিচে ছায়া দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওই সমস্ত আবেদ, যেই সমস্ত আবেদেরা যখন গভীর হয়ে যায়, দুনিয়ার সকল প্রাণীরা যখন ঘুমিয়ে যায়, কেউ জাগনা থাকে না, স্ত্রীও ঘুমায়, সন্তানও ঘুমায়, ওই সময় যেই বান্দা বান্দীরা ঘুম থেকে জেগে ওযু করে যায়, নামাজ নিয়ে বসে যায়, আল্লাহ তাআলাকে সিজদা করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, চোখের পানি ফেলে ফেলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে দয়া চায়, ওই ধরনের ব্যক্তিরা আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া পেয়ে যাবে। তাহলে আপনার কর্মগুণে ফল পাবেন, ঠিক না? কর্মগুণে যদি আপনি ফল পান, তাহলে আমি যদি ভালো কাজ করি, তাহলে হাসরের ময়দানে আমাদের এই মাথার উপরে সূর্য থাকবে, আর শরীরের মধ্যে ঘামের মধ্যে হাবুডুবু খাবো, এই টেনশন কি আমাদের থাকবে? থাকবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার ইবাদত করেছে, আমার ইবাদত করে যারা ফরজ ওয়াজিব সুন্নাত নফল ছাড়ে না, মুস্তাহাব ছাড়ে না, তারা আমার ওলিতে পরিণত হয়ে যায়, আমার বন্ধুতে পরিণত হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তাদের কোনো টেনশন দেব না, কোনো ভয় দেব না। হাসরের ময়দানে আমার আরশের নিচে ছায়া দিয়ে দেব, আর রায়হান নামক জান্নাতের গেট দিয়ে ঢুকায়া আমি আল্লাহ তাআলা জান্নাতি খাবার খাওয়াবো। আর যারা আমার ইবাদত সঠিকভাবে করে না, আমার হুকুম মানে না, তাদেরকে ওই শরীরের নিচে রেখে কষ্ট দেব, আর ঘামের মধ্যে হাবুডুবু খাওয়াইয়া 50,000 বছর পর্যন্ত হিসাব দিব। কোনটা করবেন? ওই আরশের নিচে ছায়ায় থাকা যায় সেই কাজ করবেন, নাকি কয় হুজুর সাহেব সাহেব তাই মরার পরে দেখা যায় যা হয় হোক, তখন কি আর ফিরে আসা যাবে? ভাই, কোরআন পড়েন না, হাদিস পড়েন না, কিতাব পড়েন না, তাই জানেন না যে কবর প্রতিদিন আমাদেরকে কত হাজার বার ডাকে। যখনই দম্ভ করে কোনো মানুষ রাস্তায় হাঁটে, কেউ যদি বলে আমাকে চেনো, আমি কে, আছে না অনেকে বলে, তখন মাটি কয় আল্লাহ তুমি হুকুম দাও, এই জালিমকে আমি এখনই পেটের মধ্যে ঢুকাই। আল্লাহ কয় না, অপেক্ষা করো, কারণ আমি তাকে একটা জীবনের সময় বেঁধে দিয়েছি, এইটুকু সময় আমি তাকে দুনিয়ায় রাখবো, তারপরে সময় হলেই তোমার পেটের মধ্যে নিয়ে আসবে। কি মনে করেন? পানির ভাষা আপনি বুঝেন না, শোনেন না, তাই আমরা বুঝি না। কিন্তু শোনার মতো যদি আপনার অন্তরের আল্লাহ তাআলা সেই কানটা লাগাই দিত, তাহলে আপনি শুনতে পারতেন যে মাটি কতবার আমাদেরকে ডাকতে। প্রিয় ভাইরা আমার, বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনার ইত্তেবা করলে, আপনার ভালোবাসা যদি থাকে, তাহলে আমি আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেব, আর আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়ালু। এটা আমার কেমনে আমরা পালন করব? আমার দয়াল নবীজি হাদিস শরীফের মধ্যে আমাদেরকে বলে দিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হাদিসটা মুখস্থ হয় না আপনাদের? বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। জীবনে কত বই তো মুখস্থ করলেন, উপন্যাস মুখস্থ করলেন, গান মুখস্থ করলেন, কিন্তু দয়াল নবীর একটা হাদিস কি মুখস্থ করছেন? আরে আমার সারা যে একটা হাদিস আপনি সঠিকভাবে মুখস্থ বলতে পারেন,
অনেকেই পারেন না, এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয়। নামাজের সূরাগুলো আমাদের জানা দরকার আছে না? অন্তত ৫-৭টা সূরা আমাদের মুখস্থ করা দরকার। এটা আমাদের জন্য জরুরি, কারণ এটা ফরজ নামাজ আদায় করতে লাগে। ব্যবসা করার জন্য যেমন টাকা লাগে, ধন লাগে, মূলধন লাগে না? টাকা ছাড়া ব্যবসা করা যায় না। আপনি যদি আপনি সূরা মুখস্থ না করেন, আপনি নামাজের মাসলা মাসাইল না জানেন, আপনি প্রয়োজনীয় হাদিসগুলো না জানেন, তাহলে আপনি ইবাদতের মূলধনই তো হারাইলেন। আপনি ব্যবসা ইবাদত করবেন কি দিয়া? রসুল বলেন আল্লাহুম্মা সাল্লি কিছুদিন পরে বলতো আল্লাহ তো আর খায় না, আল্লাহ তো আর আমাদের কাছে আসে না, আল্লাহর সাথে আমরা সবাই খায় ফেলাই, খাইতো। আর দেবদেবীর সামনে বর্তমান যেমন দেখা যায় মূর্তির সামনে খাবার রেখে দেয়, ওরাও এইভাবে খাবার রেখে দিত, খাবার রেখে দিয়া আবার নিজেরাই খাইতো। মন্দিরে তো আর খায় না, আমরাই খাই। তাহলে এখান থেকে আপনাদের যেটা বোঝাতে চাই সেটা হলো যে আল্লাহ তাআলাকে মানলেই আপনি ঈমানদার হতে পারবেন। আস্তে বলেন, জোরে বলেন না। শুধু আল্লাহ তাআলাকে মানলেই কি আপনি ঈমানদার হতে পারবেন? যদি পারতেন বা হতো তাহলে আবু জাহেলও ঈমানদার। যতক্ষণ পর্যন্ত দয়াল নবীজিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তাআলা প্রেরিত রাসূল হিসেবে আপনি না মানবেন, আমাদের মডেল হিসেবে, আমাদের পথ প্রদর্শক হিসেবে না মানবেন, ততক্ষণ পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না। তাহলে বোঝা গেল যে নবী রাসূল এবং শিক্ষকের ওস্তাদের দরকার আছে। যদি বলেন না আছে না আছে। এর আরো একটা উদাহরণ দিয়ে দিই সহজভাবে। বর্তমান জমানায় স্কুল কলেজ ভার্সিটিতে কোটি কোটি টাকা খরচ করে স্কুল কলেজ ভার্সিটি বানায় দিয়েছে। কোটি কোটি টাকার বই কিতাব সরকার এগুলো ছাপাইয়া বিক্রি করে। বিক্রি করার পর এখানে যদি এই হইতো যে ওস্তাদের দরকার ছিল না, বই পড়াই সবাই ওই ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারত, যার যার বড় বড় পেশা নিতে পারত, ওকালতি করতে পারত, জজ ব্যারিস্টার হতে পারত, তাহলে কোনো শিক্ষকের দরকার ছিল না। হাজার হাজার কোটি টাকা খরচ করে শিক্ষক নিয়োগ দিত না। যে যে যার মতো বই কিতাব পড়ে পড়ে সে কি হতো, কেউ ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো। তাহলে আমাদের আর শিক্ষকের দরকার ছিল না। তাহলে শিক্ষক ছাড়া কি কোনো কিছু শেখা যায় না? কথা বলে যায়। মেডিকেল কলেজ ছাড়া ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারিং কলেজ ছাড়া ইঞ্জিনিয়ার হওয়া যায় না, বিশ্ববিদ্যালয়ে না পড়লে ডক্টরেট নেওয়া যায় না। যে বিষয়ে আপনি ডক্টরেট করবেন সেই বিষয়ে গবেষণা যদি আপনার ওস্তাদ আপনাকে না শিখাইয়া দেয়, আপনি কিভাবে করবেন? এটা যেমন যেই বোকারা বোঝে না যে ওই বই ছাড়া, যে ওস্তাদ ছাড়া শুধু বই পড়লেই বড় বড় ডিগ্রিধারী হওয়া যায় না, তাহলে তোমরা কেন মূর্খের মতো কথা বলো যে কোরআন হাদিস একা একা পড়ে আলেম ওলামা ছাড়া, ওস্তাদ ছাড়া আল্লাহ তাআলাকে পাওয়া যায় আর কোরআন বোঝা যায়, ইবাদত করা যায়? এটা তো মূর্খের মতো সে আবু জাহেল মার্কা কথা। ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? আপনাকে অবশ্যই শিখতে হবে। ওস্তাদের কাছে না শিখলে আপনি কখনোই সেই কাজটা আপনি পরিপূর্ণভাবে করতে পারবেন না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আমাকে পাওয়ার জন্য ওসিলা অন্বেষণ করো। এই ওসিলাগুলো অন্বেষণ যদি আমরা না করি তাহলে আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যই আমাদেরকে সেখানে যেতে হবে। আল্লাহ তাআলাকে কিভাবে ইবাদত করলে নামাজ আদায় করা লাগবে, আকিমুস সালাত নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত যাকাত কায়েম করো, এই যে আমলগুলো এগুলো
কিভাবে করব এটাই শেখার জন্যই ওস্তাদের কাছে যেতে হবে, ওলি আল্লাহদের কাছে যেতে হবে, কামেল ওলামায়ে কেরামদের কাছে যেতে হবে, তাছাড়া এটা শেখা সম্ভব নয়। আর ওলি আল্লাহ হলো তারা যারা কখনো আল্লাহ আল্লাহ রাসূলের কথার বাইরে কথা বলে না, কোরআন এবং হাদিসের বাইরে কথা বলে না, যারা মানুষের কাছে চায় না, যারা পেট ভরে খায়া হাতির মতো ফলে না, যাদের শরীর থাকে কঙ্কালের মতো, চেহারা থাকে নূরের মতো উজ্জ্বল। হাদিস শরীফে আসছে এই ধরনের আলেম, এই ধরনের ওলিদের দিকে তাকাইলে আল্লাহ তাআলা তাদের চোখের এবং জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে প্রিয় ভাইরা আমার, তাই আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন যে নবীজির ইত্তেবা করো। তো দয়াল নবীজি বলেন, যখনই তুমি আমার সুন্নাতকে ভালোবেসে আমল করবে, এই সুন্নাতকে ভালোবেসে আমল করা মানেই হলো আমি নবী আমাকে ভালোবাসা। বলেন সুবহানাল্লাহ। আমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আমাকে ভালোবাসলে তার জায়গা হবে জান্নাত। কেমন জান্নাত? আমার দয়াল নবীজি বলেন, আমার পাশেই, আমার পাশাপাশি জান্নাতে তোমাকে জায়গা করে দেওয়া হবে। সেই নবীকে দেখলে জাহান্নামের আগুন মাফ হয়ে যায়, যেই নবীকে ইমানের হালত দেখলে জান্নাতের দরজাগুলো খুলে যায়, যেই নবীকে দেখলে কোনো ক্ষুধার যন্ত্রণা থাকে না, পানির পিপাসা লাগে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার স্ত্রীর কাছে, ঘরে কোনো খাবার আছে নি? কয়েকদিন যাবত তো খাই নাই। কয় না, কোনো খাবার নেই। হঠাৎ করে আবু বকরের মনে পড়ে গেল, বলল আল্লাহ তাআলা হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন বাদশা, রাহমাতুল লিল আলামিন, বন্টনকারী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যাই দয়াল নবীর কাছে, কোনো ব্যবস্থা করেন কিনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন আমার দয়াল নবীর কাছে গিয়ে হাজির হলেন, দয়াল নবীর চেহারার দিকে তাকায়া তার যখন মধুর বাণীগুলো শ্রবণ করতে লাগলেন, কিছু সময় পরে আবু বকর অপেক্ষা খেয়াল করলেন তার পেটের মধ্যে আর কোনো ক্ষুধার যন্ত্রণা অবশিষ্ট নাই। কিছুক্ষণ পরে বাসায় চলে গেলেন। তার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনাকে দয়াল নবীজি কি দিলেন? বললে, কি দিবে? আমার দয়াল নবীজির মধুর বাণী শুনে তার চেহারা মোবারকের দিকে তাকানোর পরে আমার সমস্ত ক্ষুধার যন্ত্রণাগুলো আমি ভুলে গেছি, আমার আর ক্ষুধার যন্ত্রণা নাই। বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন, শ্রেষ্ঠ নবী, আর আমরা তার উম্মত। আমাদের মর্যাদা কত, আমাদের গুরুত্ব কত, এই সম্পর্কেও আমাদের ধারণা অনেকেরই নাই। যদি থাকতো তাহলে আমরা অবশ্যই সেই গুরুত্ব এবং মর্যাদা সম্পন্ন হতাম। ঠিক কিনা বলেন? তাই আমার প্রিয় ভাইরা, আল্লাহর কোনো শরীক নাই। যদি বলেন আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই, লালন পালন কর্তা নাই, হেফাজতকারী নাই। দয়াল নবীজি হলেন সৃষ্টির সেরা, তার সাথেও কোনো মেসাল নাই, তার সমকক্ষ কেউ নাই, সৃষ্টির সবার চেয়ে সেরা। আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুকে সর্বোচ্চ মর্যাদার অধিকারী করেছি। আল্লাহ তাআলা সৃষ্টির সেরা। আল্লাহ তাআলা মাকামে মাহমুদ তার আরশে কুরসির পাশে তার জায়গা করে দিবেন হাশরের ময়দানে। কিন্তু আমার নবীজি বসবেন না, আমাদের পেরেশানিতে সে শুধু দৌড়ের উপরে থাকবেন, কোন জায়গা থেকে তার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হয় না। প্রিয় ভাইরা আমার, সেই দয়াল নবীজিকে আল্লাহ তাআলা এত কিছু দিলেন। জান্নাতের গেটে গেটে কালিমা তাইয়্যিবা লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা জান্নাতের গেটের মধ্যে কালিমা লেখা আছে আল্লাহর নামের সাথে নবীজির নাম। সুবহানাল্লাহ। জান্নাতের প্রত্যেকটা দেওয়ালে দেওয়ালে আমার দয়াল নবীজির নামের ক্যালিগ্রাফি দিয়ে আল্লাহ তাআলা জান্নাতটা সাজাইলেন, কারণ আমার দয়াল নবীজিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ভালোবাসে। আমার দয়াল নবীজিকে আল্লাহ তাআলা ভালোবাসার কত হাজার হাজার নমুনা আছে। আপনি দেখেন, আযানের মধ্যে আমার দয়াল নবীজির নাম ছাড়া আযান হবে না, হবে না? ইকামতের মধ্যে দয়াল নবীজির নাম না দিলে ইকামত হবে না। নামাজের মধ্যে নবীজিকে সালাম না দিলে নামাজই হবে না।
দুনিয়ার কোন বাদশাকে যদি আপনি সালাম দেন আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে, কারো সালাম দিলেও নামাজ ভঙ্গ হয়ে যাবে। কিন্তু নামাজের মধ্যে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনি নবীজিকে সালাম না দিলে আপনার নামাজ হবে না। এর দ্বারা আপনি বুঝে নেন যে নবীজিকে আল্লাহ তাআলা কতটা সম্মানিত করেছেন। আপনি যদি ভাগ্য আপনার ভালো থাকে আপনি বুঝবেন, আর কপাল পোড়া থাকলে আবু জাহেলের মতো বোঝার কোনো ক্ষমতা নাই। মনে আছে তো ঘটনা, এই ঘটনা অনেকবার শুনেছেন। নবীজিকে দুনিয়া থেকে বিদায় করার জন্য আবু জাহেল শেষ সময় দেখলো গর্ত কইরা গর্তের মধ্যে দিয়ে মাটি চাপা দেওয়া ছাড়া উপায় নেই। গর্ত করার পর দেখলেন ঘুরে একটু দেখে নেই কেমন গর্ত করছো, কোন জায়গায়, বেশি দূরে না, কাবার পাশেই। যারা হজে গেছেন জানেন, এই যে গত সপ্তাহে আমাদের সাইদুর রহমান সাইদ মল্লিক ভাইজান, আমাদের সেক্রেটারি সাহেব, তারপরে মামুন ভাই, তারা ওমরা করে আসছে, আমিও গেছি। যারা গেছেন তারা দেখছেন আবু জাহেলের বাড়ি, দয়াল নবীজির বাড়ি এর সামনেই পাহাড়ের পাদদেশে যে রাস্তা দিয়া আবু জাহেলের বাড়ি যেতে হয়, দয়াল নবীজির বাড়ি যেতে হয়, সেই রাস্তার মধ্যেই গর্ত করছে। তো গর্ত করার পর আবু জাহেল চিন্তা করলো গর্তটা একটু পর্যবেক্ষণ করে দেখি এর পুলিশে পড়লে মরবে কিনা। কত বড় শয়তান, তাহলে মানুষ শয়তান। তো দেখতে দেখতে যখন পাশ দিয়ে ঘুরতেছে, ফেরেশতা ধাক্কা দিয়ে আগে তুই পড়ে দেখ কেমন লাগে। যা, এর মধ্যে আবু জাহেল গর্তের মধ্যে পড়ে গেল। এখন পড়ে যায়, বলতেছে আমার উঠা। এখন উঠাইতেছে, হাত দেয়, কাফের মোট দিয়ে দলবল আছে, হাত দিয়ে উঠাইতে গেছে, দেখে যে 1 বিঘা দূরে, হাত ধরা যায় না। তো হাত তো ধরা যাইতেছে না, রশি দে, তো রশি দিল, 2 হাত রশি দিল, দেখে যে এখনো 1 বিঘা বাকি। 10 হাত রশি দিল, দেখে এখনো 1 বিঘা বাকি। যত লম্বা রশি দেয় আল্লাহ তাআলা আবু জাহেলকে তত নিচে নিয়ে যায়, 1 বিঘার জন্য সে এই রশি হাত দিয়ে ধরতে পারে না। সুবহানাল্লাহ, হলো মুজিজা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল চিন্তা করলো আর উপায় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া উপায় নাই, আমি আর বাঁচতে পারবো না যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আজকে না উঠায়। বললো ডেকে আনো আমার ভাতিজাকে, তাকে না ডাকলে আমি উঠতে পারবো না। ডেকে আনলো, বললো চাচা কি হইছে? ওই পাইস্তা এই গর্তের মধ্যে পাশের থেকে যাওয়ার সময় পড়ে গেছে। মাদার জন্য গর্ত করছে, তা কি কয় না, তা কিন্তু কয় নাই, আমি গর্তে এখান থেকে যাওয়ার সময় গর্তের মধ্যে পড়ে গেছি, আমারে বাঁচাও। বাঁচাইবো তো আল্লাহ, আমি কেমনে বাঁচাবো? উঠেন। আমি তো উঠতে পারি না। কয় কেন? রশি যত দেয় তত নিচে যায়। বাজান, তুমি ছাড়া বাঁচানো আর কেউ নাই, আল্লাহ আপনাকে বাঁচাবে। ও চাচা, একটা শর্ত আছে, যদি আপনাকে আমি এখান থেকে উঠাই, আমার উসের আগে আল্লাহ তাআলা উঠায়, আপনি আজকে কালিমা পড়বেন নি? কি কয় কালিমা পড়বো না মানে? বাজান, তুমি আগে বাঁচাবো, মানে তুমি উঠানোর সাথে সাথে আমি আজকে কালিমা পড়া মুসলমান হব তোমার হাতে হাত দিয়া। ওইটা বিসমিল্লাহ বইলা দয়াল নবী হাত দিলেন, বসে চাচা হাত ধরেন। আবু জাহেল হাতে হাত দিয়া উপরে উঠলেন। ওঠার পরে দাঁড়ায়া বলতে, চাচা চাচা এইবার পড়েন। কি কথা, কি তা বল তুমি? এটা কোনো কথা? এতক্ষণ পর্যন্ত কত লম্বা লম্বা রশি দিয়ে আমারে উঠাইতে পারে নাই, আর তুমি এত বড় জাদুকর যে তুমি আল্লাহর নাম নিয়ে মানে বিসমিল্লাহ কয়ে হাত ঢুকাইয়া দিয়ে আমারে উঠাই ফেলাইলা। এত বড় জাদুর হাতে কি করে আমি কালিমা পড়ে মুসলমান হব? মুসলমান হয়েছে? হয় নাই। তাই যাদের কপাল পোড়া তারা কখনোই নবীজির এই সমস্ত মুজিজাগুলো বিশ্বাস করবে না, তাদের হেদায়েত কপালে আসবে না। আর যাদের কপাল ভালো, আল্লাহ যাদের হেদায়েত করবে, যে কোনো ওসিলায় তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার ব্যবস্থা করবেন, দয়াল নবীজির মহব্বত অন্তরে দিয়ে দিবেন। তাই আসুন আমরা সকলে আল্লাহ কামেল বলি, যারা যারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে তাদের কাছে গেলে কোনো অসুবিধা নেই। আমার মুর্শিদ তিনি বলছেন, বাবা আপনি পড়েন। কি পড়বো? যে পড়েন, হে আল্লাহ, আমার জীবনে যত গুনাহ করছি, যত গুনাহ মনে আছে, যত গুনাহ ভুলে গেছি, সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি maaf করে দাও। পড়লাম। তারপরে কি? যে আপনি পড়েন যে আমার জীবনে শেষ নিঃশ্বাস মানে মৃত্যু পর্যন্ত আমি দয়াল নবীজির তরিকা ছাড়ব না। পড়লাম। কোন তরিকা? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো
তার মুরিদ করা। এরপর বলছে বাবা আল্লাহর হুকুম মানবেন, দয়াল নবীজিকে ভালোবাসবেন, দয়াল নবীজির আদর্শ মেনে চলবেন, নফল ইবাদত বেশি বেশি করবেন, রহমতের সময় উঠে আল্লাহ তাআলাকে ডাকবেন। হাদিস সম্মত কথা বলে দিলেন। কখনো বলে নাই আমি আপনারে টাকার মালিক বানায় দেব, আমি আপনারে বড়লোক বানায় দেব, আমি আপনারে বিল্ডিং করে দেব, আমি আপনারে জান্নাতে নিয়ে যাব, এই কথা বলে নাই। বলছে বাবা আল্লাহর হুকুম যদি যেভাবে আমি বলে দিলাম এইভাবে পালন করেন, দয়াল নবীজির আদর্শ মেনে চলেন, তাহলে দয়াল নবীজি আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাই আমরা সকলেই কখনোই ওই সমস্ত মূর্খদের কথা কানে নেব না যে ওস্তাদ ছাড়া কিছু শেখা যায়। দুনিয়ায় এত হাজার হাজার রেফারেন্স থাকার পরেও যারা এই কথা বলে তারা মূর্খ ছাড়া আর কিছুই নয়। কিন্তু ভণ্ড পীরের কাছে যায়েন না, যারা কয় নামাজ লাগে না, মনে মনে পড়লেই হয়। এদের কাছে গেলেও ঈমান যা আছে সব হারাইবেন। খবর পীর কামেল পীর হলো তিনি যিনি আল্লাহ আল্লাহ রাসূলের কথার বাইরে কোনো কথা বলেন না। যাদের চেহারার ভিতরে নূর থাকে, চেহারা থাকে আলোর মতো, চাঁদের মতো উজ্জ্বল, যাদের মুখ থেকে কোনো বাজে কথা বের হয় না আল্লাহ আল্লাহ রাসূলের কথা ছাড়া, আমরা তাদের কাছে যাব। এটা আল্লাহ তাআলার হুকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, যারা কোরআন এবং হাদিসের কথা বলে, সত্য কথা বলে, সৎ পথে চলে, তাদের সহচর্যে তোমরা থাকো। আর দয়াল নবীজিকে যারা আমাদের মতো মানুষের সাথে তুলনা করবেন তারা ঈমান হারা হয়ে যাবেন। দয়াল নবী হচ্ছেন এমনই একজন নবী, এমনই একজন মানুষ যিনি হচ্ছেন অসাধারণ, যার শরীরে জীবনে কোনো মাছি পড়ে, মশা পড়ে, তার শরীরের ঘাম দিয়া মেশকম্বরের ঘ্রাণ বের হইতো। উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো বোন ছিল, তিনি দয়াল নবীজির পোশাক পান করেছিলেন ভুলে, কিন্তু দয়াল নবীজি বললেন যে তুমি আমার পোশাক পান করেছো, জীবনে তোমার ক্ষুধা যন্ত্রণা থাকবে না, আর জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে না। বুখারী শরীফের হাদিস আছে। সেই নবীজিকে যারা আমাদের মতো মানুষের সাথে তুলনা করে তারা মূর্খ ছাড়া আর কিছুই নয়। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে দয়াল নবীর আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আমাদের জীবনের সকল কাজগুলো যেন আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মতো চলার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।